আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদকে কি পরিমাণ সুর দান করেছিলেন, তার কণ্ঠের মধ্যে কেমন সুর আল্লাহ পাক দান করেছিলেন। হযরত দাউদ যখন দুনিয়া থাকা অবস্থায় জাবুর তেলাওয়াত করত, জাবুরে যখন টান মারতেন হযরত দাউদের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 70 প্রকারের সুর বের করে দিতেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন, আসমানের উড়ন্ত পাখিগুলা জমিনে নেমে আসতো হযরত দাউদের কণ্ঠে জাবুর শোনার জন্য। হিংস্র প্রাণীগুলা, বনের জঙ্গলের হিংস্র প্রাণীগুলা হযরত দাউদের কণ্ঠে জাবুর শোনার জন্য হযরত দাউদের কাছে এসে ভিড় জমাতো। এমনকি সাগরের অতল গহ্বরে থাকা মৎস্যকুলগুলা, মাছগুলা তারা ডাঙ্গায় চলে আসতো, পারে চলে আসতো হযরত দাউদের কণ্ঠে জাবুরের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার বলেন। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন তেলাওয়াত করবেন জান্নাতের ভিতরে। হযরত দাউদ যখন তেলাওয়াত করবেন কোরআনে কারীম, কোরআনে হাকিম থেকে তিনি তেলাওয়াত করবেন। হযরত দাউদ এত সুন্দর করে তেলাওয়াত করবেন, দাউদের কণ্ঠে মানুষগুলা, জান্নাতি মানুষগুলা হযরত দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনবার পরে 40,000 বছর পর্যন্ত মানুষেরা বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। এরপরে প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম হলো ইয়াসিন, আছে না নাই? আল্লাহর নবীর একটা নাম হলো ইয়াসিন। কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে, এই নামে সূরাতুল ইয়াসিন। ঠিক কি না গো? এই সূরাতুল ইয়াসিন থেকে আল্লাহর নবী তেলাওয়াত করবেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টান দিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইয়াসিনের প্রথম কয়েকটি আয়াত যখন তেলাওয়াত করবেন, জান্নাতি যে সমস্ত মানুষেরা আছে তারা মন্ত্রমুগ্ধের মতো পাগল হয়ে গিয়ে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনবার পরে এমন হালত হয়ে যাবে যেন তাদেরকে জিনে ভর করেছে, যেন তাদেরকে জাদুগ্রস্ত করা হয়েছে। এই মানুষগুলা পরবর্তীতে বেহুশ হয়ে পড়ে থাকবে। 1,00,000 বছর পর্যন্ত আল্লাহ নবীর জবান দিয়ে কোরআনে হাকিম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুনে মানুষগুলা বেহুশ হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সর্বশেষ সভাপতির আসনে সমাসীন হয়ে জান্নাতি মানুষদের উদ্দেশ্যে রব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করবে, মানুষদের হালত এমনটাই হয়ে যাবে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নাম হলো রহমান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের একটা নাম হলো রহমান। আর কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুর রহমান, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মজলিসের মধ্যে, জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। আমরা তো বর্তমানে সূরাতুর রহমানটা তেলাওয়াত করবি এইভাবে, আর রহমান আল্লামাল কোরআন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতি, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতীদের মাজলিসের মধ্যে সভাপতির আসনে সমাসীন হয়ে যখন কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন, তিনি তখন তেলাওয়াত করবেন আনার রহমান। আল্লাহু আকবার বলেন, আনার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন টান দিবেন আনার রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কোরআনের বর্ণনা অনুযায়ী তো এইভাবে আছি, আল্লাহ পাক তেলাওয়াত করবেন আনার রহমান, আল্লামনাল কুরআন, খলাকনাল ইনসান, আল্লামনাহুল বায়ান। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতি মাজলিসের মধ্যে, মাহফিলের মধ্যে বসতে কার কার মন চাই? দু হাত দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন কোন, জোরে কোন আমিন। এখন কথা হলো, জান্নাতি মাহফিলের মধ্যে বসার জন্য দুনিয়াতে একটা মাহফিল আছে, সেই মাহফিলে বসার দরকার আছে না নাই? যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে আছেন, দয়া করে একটু ভিতরে চলে আসেন। আমরা সকলেই তো জান্নাতি, সেই মাহফিলের মধ্যে বসতে চাই। এই প্রত্যেকটা মাহফিল হলো জান্নাতি মাহফিলের অনুরূপ মাহফিল। আল্লাহু আকবার বলেন। এগুলা হলো মেসারি, এগুলা হলো মাসাল। এটা হলো জান্নাতের মধ্যে যে মাহফিলটা হবে, সেই মাহফিলের অনুরূপ একটা মাহফিলে। এই মাহফিলগুলা হলো দুনিয়ার মধ্যে কোরআন এবং সুন্নাহর মাহফিল। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য কোরআন এবং সুন্নাহর মাহফিলে যদি আমি বসি, এর দ্বারা প্রমাণ হয়ে যায় জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই মাহফিলের মধ্যে, জান্নাতি মাহফিলের মধ্যে বসার তৌফিক দিবে। চিল্লায় বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আজকে সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি একটা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত বান্দাবান্দি বানাইছেন, সমস্ত বান্দাবান্দিদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে না, আমি দুনিয়ার মধ্যে বান্দা বানাইলাম না, বিষয় এরকম না। বরং আল্লাহ বলেন যে দুনিয়ার মধ্যে যত মানব দানব দেখো, সবগুলাকে, যত মানব দেখো, ইনসান দেখো, সমস্ত মানুষদেরকে আমি আমার প্রতিনিধিত্ব করবার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ একবার বলেন, আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করবার জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করবার আগে সমস্ত ফেরেশতা কুলকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা আমার, তোমরা শোনো, আমি আমার দুনিয়ার মধ্যে প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহু আকবার বলেন। আমি প্রতিনিধি পাঠাইতে চাই, আমার প্রতিনিধিত্ব করবে দুনিয়ার মধ্যে, আমার হুকুম বাস্তবায়ন করবে, আমার হুকুম মানবে, এই পৃথিবীর মধ্যে আমার দিনকে জিন্দা করবে। দুনিয়ার মধ্যে যত মতবাদ আছে, মানব রচিত সমস্ত মতবাদকে তারা নাকচ করে দিবে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার দিনকে তারা জিন্দা রাখবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে আমি মানুষ প্রেরণ করতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব দিয়ে পাঠাইলেন, কিছু কাজ দিলেন। এই কাজগুলা যদি এই দুনিয়ার মানুষেরা করে, তাহলে সঠিক প্রতিনিধিত্ব করবার কারণে তার জন্য ইনাম থাকবে, তার জন্য জাযা থাকবে, তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা থাকবে। আর যদি কেউ করতে না পারে, তাহলে তার জন্য চির শাস্তির ব্যবস্থা থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন না। এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধিত্ব করবার পরে, প্রতিনিধিত্বের জন্য মানুষ পাঠানোর পরে, মানুষগুলা যদি সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে তার জন্য কোন ধরনের কল্যাণের ব্যবস্থা, আর যারা সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারবে না, তাদের জন্য কি অবস্থা, এই জিনিসটা জানার দরকার আছে না নাই? বান্দারা মৌলিক কারণে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। মৌলিক 4টা কারণে। কয়টা কারণ? মৌলিক 4টা কারণে বান্দারা জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। এই মৌলিক 4টা কারণ আজকে যদি আমরা ভালো করে শুনে আমল করতে পারি, আল্লাহ তাআলা চাহেন তো জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়ে জান্নাতের মালিক বানিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন কর।
চারটা কারণ, চারটা আমাল যদি আমরা সঠিক করতে পারি তাহলে আমি জান্নাতি, আর চারটা আমাল যদি আমি সঠিক না করতে পারি তাহলে জাহান্নাম। 1 নাম্বার নামাজ সালাত, 2 নাম্বার আল্লাহ পাক আমাকে যে সম্পদ দান করছেন এই সম্পদের হক আদায় করা, 3 নাম্বার দ্বীনি বিষয়গুলোকে সম্মানের সাথে দেখা, দ্বীনি বিষয়গুলোকে নিজে যদি ইসলাম প্র্যাকটিস করি তাহলে প্র্যাকটিসিক মুসলিম যদি হয়ে থাকি তাহলে দিন মানবার পরে দ্বীনি বিষয়গুলোকে আমি সম্মানের চোখে দেখা, উলামায়ে কেরামকে সম্মান করা, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করা, কোরআনকে সম্মান করা, কোরআনের প্রতি শ্রদ্ধা রাখা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করা, বিশ্বনবীর প্রতি শ্রদ্ধা রাখা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আমল করা, সুন্নতের উপর জীবন গঠন করা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া। আর 4 নাম্বার হলো কিয়ামত দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে মৌলিক কারণ কয়টা পাইলাম? 4টা। 1 নাম্বার নামাজ, 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার হলো আল্লাহ পাক যে সম্পদ দান করছেন এই সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করা, আর 3 নাম্বার দ্বীনি বিষয়কে সম্মানের সাথে দেখা, আর 4 নাম্বার হলো আখিরাত দিবসের প্রতি, কিয়ামত দিবসের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। এখন যদি কেউ এই 4টি কাজ সঠিকভাবে না করতে পারে তাহলে তাদের হালত কি শুনেন। এখান থেকে আমার আলোচনা আমি শুরু করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। চিল্লা বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমিন কোন। আজকের মাহফিলের যারা আয়োজক কমিটি আছে আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করুক, আমিন কোন। আজকে মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক, আমিন কোন। প্রতি বছর যেন এরকম এই মাদ্রাসা থেকে হাফেজ আলেম বের হতে পারে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন কোন। আর যে সমস্ত ভাইয়েরা এখনো বাহিরে আছেন দয়া করে আসেন, ভিতরে আসেন, আলোচনা শুনেন। প্রত্যেক দিন এই মাহফিল হবে না। আরেকটা কথা, আপনি এটা মনে করেন না যে আমার মসজিদের মধ্যে এই আলোচনা করব। আমি যে আলোচনা প্রথম একবার করি কোথাও, ওইটা আর দ্বিতীয়বার কোথাও করি না, এটা হলো আমার অভ্যাস। সেজন্য এই আলোচনা আপনি মসজিদে পাবেন না। সেজন্য যারা বাহিরে আছেন ভিতরে আসেন, আলোচনা শুনেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন কোন। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবার পরে, হিসাব নিকাশ শেষ করবার পরে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিলেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে একটি দুম্বার আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান আছে, সেই জায়গার নাম হলো আরাফ। সেই আরাফ নামক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুটাকে দুম্বার আকৃতি ওইটাকে নিয়ে গিয়ে ফেরেশতার মাধ্যমে জবাই করে শেষ করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আর মৃত্যু আসবে না। এই দৃশ্য দেখার পরেই জাহান্নামীরা এমনভাবে আল্লাহ তাআলার কাছে আকুতি করতে থাকবে, মিনতি করতে থাকবে, রাব্বুল আলামিনকে ডাকতে থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করো। এবার দুনিয়াতে যাওয়ার পরে তুমি ছাড়া আর কাউকে মানব না। এবার দুনিয়াতে যাওয়ার পরে আল্লাহ আর কোনো রব মানব না, আর কোনো মাবুদ মানব না। এবার দুনিয়াতে যাওয়ার পরে বিশ্বনবীর একটা সুন্নত আমরা ফেলব না। আল্লাহ নবী যা আদেশ করবেন সমস্ত আদেশগুলো আমরা মানব। বিশ্বনবীর একজন প্র্যাকটিসিক উম্মত হিসেবে নিজেকে গ্রহণ করে তুলব। রাব্বুল আলামিন আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তোমাকে ভুলে যাব না, এক ওয়াক্ত নামাজ কাজা করব না, যাকাত সঠিকভাবে দিব, হজ সঠিকভাবে আদায় করব, সিয়াম সাধনা সঠিকভাবে করব। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না, একবার যাকে দুনিয়া দেওয়া হয়েছে দ্বিতীয়বার তার জন্য আর দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা নাই। আজকে যখন মৃত্যুটাকে জবাই করে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে, এরপরে আর কারো মৃত্যু আসবে না, আজকেই শেষ। এখন আর আমার কাছে চাইলেও কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদেরকে এইভাবে জাহান্নামীরা আহাজারি করতে থাকবে, ওই দিকে জান্নাতি যারা আছে তারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। খুশি মাতাম, তারা হলিডের মতো তারা হলিডে পালন করবে। আল্লাহু আকবার জোরে বলেন।
জান্নাতীদের অবস্থা খুবই 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 আশ্চর্যজনক হয়ে যাবে। একজন আরেকজনকে ইনভাইট করতে থাকবে, দাওয়াত দিতে থাকবে, আমার বাড়িতে দুপুরের দাওয়াত। আল্লাহু আকবার বলেন। বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের কি জাহান্নামীদের দেখার একটা ব্যবস্থা করবে। জাহান্নামীরা তো জান্নাতীদেরকে জাহান্নাম থেকে দেখতে পারবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করবে, ওরে জাহান্নামীরা, তোমরা দুনিয়ার মধ্যে তো আমাদের সাথে মাস্তানি করতা, নেতাগিরি করতাম, আমাদের উপর তোমরা প্রভাব বিস্তার করতা। আমাদের হালত তো এমন ছিল যে না, তোমরা দুনিয়াতে যেমন করে আমাদের সাথে নেতাগিরি করো, জান্নাতে যাওয়ার পরেও নেতাগিরি করবা। সমাজের মধ্যে আছে না নাই? সবাই বলেন, তোমরা কি কারণে তোমরা জাহান্নামে আসলে বলো। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন। এতটুকুন কথা 29 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা কোরআনের বর্ণনা শৈলী অনুযায়ী 12 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসিরের 42 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত ঘটনাটা বিস্তারিতভাবে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সানাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা রে, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলে একটু বলো তো। জাহান্নামীরা এই কথা শুনবার পরে জান্নাতীদেরকে উত্তর দিয়ে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদের মাইক থেকে যখন আসতো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এইভাবে যখন আমাদেরকে ডাকা হতো, আমরা মসজিদে যেতাম না, ঘাড় ফুলিয়ে বসে থাকতাম আর বলতাম কি, নামাজ পড়ার দরকার নাই। ইমান ঠিক থাকলে সব কিছুই ঠিক আছে, মন ঠিক থাকলে সব কিছুই ঠিক আছে, নামাজের দরকার নাই। সমাজে আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? এক শ্রেণী মানুষ বলে, নামাজ কি দরকার এত নামাজ পড়ার, মন ঠিক করো, কলব ঠিক করো, কলব সাদা রাখো, নামাজের দরকার নাই। একটা সেজদা দিবা, এক সেজদাতে জান্নাতে। নাউজুবিল্লাহ পড়ে না রে ভাই, বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ পড়বেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই সমস্ত ভাইদের কি হেদায়েত দান করুক, আমিন কোন। কারণ নামাজ, এই নামাজ যদি আপনি না পড়েন, মৌলিক কারণ জাহান্নামে যাওয়ার, এর মধ্যে প্রথম নাম্বার কারণ হলো নামাজ না পড়া। নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবের নাম হলো শুআবুল ঈমান। এই কিতাবের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বলেন, 2807 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। কোন ব্যক্তি যদি এই নামাজটা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের খুঁটি বানিয়েছেন, ধর্মের খুঁটি বানিয়েছেন, কোনো ব্যক্তি যদি নামাজটা সঠিকভাবে আদায় করে, সে ধর্মের খুঁটি ঠিক রাখলো। আর কোনো ব্যক্তি যদি নামাজটা সঠিকভাবে আদায় না করে, তাহলে ধর্মের খুঁটি, ধর্মটাকেই সে নষ্ট করে ফেললো। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য এই নামাজ পড়া দরকার আছে না নাই? বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূল নামাজ পড়েছেন। হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নামাজ পড়েছেন। এমন কোন নবী রাসূল কত হয় নাই যারা নামাজ পড়েন নাই। হযরত ইসমাইলের ব্যাপারে তো কোরআনের মধ্যেও বলা হয়েছে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আমর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আউয়াল আখির সব কিছু মাফ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে তো সর্বপ্রকার গুনাহ থেকে তিনি
মাহফুজ রেখেছিলেন, মাসুম করেছিলেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সমস্ত মানুষ গুনাহগার হবে, কিন্তু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা শ্রেণী, আল্লাহ রাব্বুল আলামিন যেই শ্রেণীকে সর্বপ্রকার গুনাহ থেকে মাসুম করেছেন তারা হলেন আম্বিয়া। ঠিক কিনা কোন? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো গুনাহ নেই, কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। ওগো নবীজি, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন, আপনি নিজেও এই নামাজের উপর অটল অবিচল থাকেন। আর শুনেন শুনেন, আপনাকে একটা কথা বলি, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আমি তো সমস্ত মানুষদেরকে রিজিক দেই, আপনাকেও আমি রিজিক দেই। আপনি জানেন না এটা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যত প্রাণীগুলো আছে সমস্ত প্রাণীগুলোকে, সমস্ত সৃষ্টি জীবকে আমি রিজিক দেই, আপনাকেই রিজিক দেই, সমস্ত মানুষদেরকে রিজিক দেই, কাফেরদেরকে রিজিক দেই, মুমিনদেরকে রিজিক দেই, যারা জায়েজ মানে তাদেরকেও রিজিক দেই, যারা জায়েজ মানে না তাদেরকেও রিজিক দেই, যারা হালাল মানে তাদেরকেও রিজিক দেই, যারা হালাল মানে না তাদেরকেও রিজিক দেই, সমস্ত মানুষদেরকে রিজিক দেই। এত টেনশনের কারণ নাই, এত চিন্তা করার কারণ নাই। আমি যেহেতু রিজিক দেই, আমি আপনাকে রিজিক দিব, আপনার কাজ হলো নামাজ আদায় করা। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলেন, আল্লাহর নবীর চেয়ে তো শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীর মধ্যে আর কেউ নেই, আছে নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে শ্রেষ্ঠ তো আর কেউ নেই। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবার পরিজন আহলে বাইত যারা আছি তাদেরকে নামাজের আদেশ দেন, সাথে সাথে ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও অটল অবিচল থাকুন। তার মানে কি বোঝা গেল? আল্লাহর নবীর উপরও কিন্তু নামাজটাকে ফরজ করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের হালত হয়ে যেত, নামাজের সময় যখন হয়ে যেত, আল্লাহ নবীর হালত কি হতো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন হযরত বিলাল মসজিদে নববী থেকে যখন আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ পর্যন্ত আসতো, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালতটা এমন হয়ে যেত, আল্লাহর নবী, আমরা যে পরিবার পরিজনের স্ত্রী আহলিয়া যারা আছি, আমাদেরকে আল্লাহর নবী কাউকে চিনত না। আল্লাহ তাআলার নবী শুধুমাত্র আল্লাহর প্রেমে হাবুডুবু খেত, সাথে সাথে তিনি উজু এবং ইস্তেঞ্জা করবার জন্য ঘর থেকে বের হয়ে যেতেন। আল্লাহর নবী উজু ইস্তেঞ্জা করে কারোর সাথে কোনো কথা না বলে সোজা মসজিদে গিয়ে আল্লাহর নবী ইমামতি করতেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, আল্লাহর নবী নামাজ পড়েছেন। সুতরাং আল্লাহর নবীর যদি আপনি খাঁটি আশিক হতে চান, তাহলে নামাজের কোনো বিকল্প নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর যদি আপনি আশিক হতে চান, শুধু মুখে মুখে বলবেন ঈমান ঠিক করলেই নামাজের দরকার নাই, আসলে আপনি বাটপার, বিশ্ব নবীর আশিক না। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোন মুসিবত এসে যেত, বালা মুসিবতে যখন আক্রান্ত হয়ে যেতেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালত কেমন হতো? সাহাবী বলেন, আল্লাহর নবীর সামনে যখন কোনো বিষয় এসে যেত, আল্লাহর নবীর সামনে যখন কোনো বিষয় এসে যেত, হাজাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, আল্লাহর নবী কোনো কিছু তাকাতেন না, সুন্দর করে উজু বানিয়ে যায় নামাজ নিয়ে তিনি নামাজ শুরু করে দিতেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের হালতও তাই ছিল। যখন কোনো মুসিবত হতেন, সাহাবায়ে কেরাম মুসিবতের মধ্যে পড়লে কোনো কিছু তাকাতেন না, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেন না, দোস্ত মুসিবতে পড়ে গেছি, অন্য কোথাও যেতেন না। সর্বপ্রথম মুসিবত যিনি দেন, মুসিবত থেকে যিনি উদ্ধার করেন তিনি কে? জোরে বলেন। মুসিবত তিনি দেন, মুসিবত থেকে তিনি উদ্ধার করেন। সর্বপ্রথম তিনি সাহাবায়ে কেরাম সর্বপ্রথম মুসিবত যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এজন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ তাআলার কাছে আরজি জানাতেন। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামের হালত তো এমন ছিল, যে কোনো মুসিবত, যে কোনো হালতের মধ্যে তারা চলে গেলে নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজ পড়তেন। একবার যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যাকে হায়দার বলা হয়, যাকে আল্লাহ তাআলার বীর বলা হয়,
যাকে শেরে আলী বলা হয়, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের ময়দানে কাফেরদের করা একটা তীর তার পায়ের মধ্যে এসে বিঁধে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের যন্ত্রণায় স্থির থাকতে পারলেন না। হযরত আলী চিৎকার মেরে কান্না করে স্থির থাকতে পারে না, স্থির থাকতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হালত দেখে সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে বললেন, ওগো নবীজি, আলীর পায়ের মধ্যে একটা তীর বেঁধেছে, এই তীরটা তো কোনোভাবে খুলতে দিচ্ছে না, পাও ধরতে দিচ্ছে না, কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলীকে সুন্দর করে তোমরা উযু বানিয়ে ওই জায়গাটাকে ভালো করে পেঁচ দিয়ে রক্ত যেন বাহির না হয়, আর বাহির হয়ে গেলেও কোনো সমস্যা নেই, তোমরা উযু করিয়ে নামাজে দাঁড় করিয়ে দাও। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা কয়েকজনে মিলে তার পা ধরবে আর কয়েকজনে মিলে তার তীর ধরে তীরটাকে বের করে ফেলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম তাই করলেন। হযরত আলীকে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজে দাঁড়ানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার বলে তেলাওয়াত করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হযরত আলী সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল বাকারা ধরেছেন। এত মজা পাচ্ছেন, এত মজা পাচ্ছেন। ইত্যবসরে কিছু সাহাবী হযরত আলীর পা ধরে ফেলেছেন, আর কিছু সাহাবী হযরত আলীর পায়ে লেগে থাকা তীরটাকে ধরে তারা টান শুরু করছেন। জোরে টান মারলেন, টান মেরে তীরটাকে বের করে ফেলা হলো। তীরের সাথে কিছু গোশত টুকরো বেঁচে চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। শেষ করবার পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, বন্ধুরা আমার পাটা তো পাতলা মনে হচ্ছে, অনুভব হচ্ছে, আমার ব্যথাও তো তেমন নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমার পায়ের মধ্যে তো ব্যথাও তেমন নাই, আমার তীরটা গেল কোথায়? হযরত আলীর এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, আলী, আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন, সূরাতুল ফাতিহা যখন শুরু করেছেন, তখন আমরা আপনার পা ধরেছি, আর কিছু সাহাবী তীর ধরেছি, ধরে যখন জোরে টান দিয়েছি গোশত পর্যন্ত চলে এসেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী বলেন, সাহাবীরা, আল্লাহর নবীর সাহাবী, আমার বন্ধুরা, তোমরা শোনো, তোমরা যখন আমাকে নামাজে দাঁড় করিয়ে দিয়েছো, আমি যখন নামাজ পড়ছি তখন আমি এই দুনিয়াতে আর থাকি নাই। আমার কাছে মনে হয়েছে আমি আরশে গিয়ে আল্লাহর সামনে নামাজ পড়ছি। আল্লাহু আকবার জোরে বলেন। আমি নামাজের মধ্যে এত 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 মজা পাচ্ছিলাম, নামাজের মধ্যে এত মজা পেয়েছি, আমার কাছে নামাজটা ছাড়তে মনে চাইনি। কোন সময় তোমরা আমার তীর বের করেছো আমার পা থেকে, আমি আলী একটু টের পাই নাই। আল্লাহু আকবার জোরে বলেন। তাদের নামাজ তাদের শরীর থেকে তীর বের করে ফেলা হয়, খবরই থাকে না। আর আমাদের নামাজ মশার যদি একটু আওয়াজ পাই অবস্থা খারাপ, কথা বলে না। আমরা তো কিছু মুসল্লি তো যাই শুধুমাত্র ইমামের ভুল ধরার জন্য, কথা বলে না। কমিটির লোকেরা মসজিদে যায় ইমাম সাহেবের ভুল ধরার জন্য, কয় মিনিট পরে আসলো দেখার জন্য। আছে না নাই? আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। ভালো করে বুঝেন মুসলমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি যেই নিয়ত নিয়ে আপনি ঘর থেকে বের হবেন ওইটাই নিয়ত হবে। আপনি যদি নিয়ত করেন ইমাম সাহেবের ভুল ধরার জন্য, আল্লাহ পাক ওইটাই করাবেন। আপনি ভুল ধরতেও পারেন, নাও ধরতে পারেন, কিন্তু আপনার নামাজ হবে না। কথা বলে না, কথা বলে না। আর যদি আপনি ঘর থেকে বের হন, না আমি মসজিদে যাচ্ছি এজন্য যে আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিব, কারণ বান্দা যখন সেজদা দেয় তখন যার কাছাকাছি হয় তিনি কি? চিল্লা বলেন কে? আকরাবুল আবদু ইলাল্লাহি তাআলা, আকরাবুল আবদু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন
বান্দা যখন সিজদায় অবনত হয়ে যায় তখন সে আল্লাহ তাআলার অতীব নিকটবর্তী হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বান্দা যত সিজদা দিবে, এজন্য বিশ্বনবী বলতেন বারবার, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। যত বেশি সিজদা দিবা তত বেশি তোমার রবের কাছাকাছি হবা। আল্লাহু আকবার বলেন। আমরা তো অনেকে তো সিজদাই দিতে জানে না। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই ওই হুজুর আপনার তেলাওয়াত খুব ভালো লাগছে, আচ্ছা তাহলে ইনশাল্লাহ এশার নামাজের সময় আইসেন। ওই হুজুর এটা বললেন না, এশার নামাজে এটা বললেন না। মুসলমান, তার বাবা বলে দিয়েছে এশার নামাজ পড়ার দরকার নাই, এশার নামাজ পড়লে আল্লাহকে দেখতে পাবা না, এশার নামাজ না পড়লে আল্লাহকে দেখতে পাবা। তোমাকে স্বপ্ন করে আইসা এশার নামাজের সময় তুমি নামাজ না পড়ে ঘুমাইছো, স্বপ্ন যুগে আইসা আল্লাহ তোমাকে বলবে যে এশার নামাজ পড়, ওই দিন থেকে নামাজ পড়বে। নাউজুবিল্লাহ পড়ে না। আর যদি না বলে তাহলে তোমার এশার নামাজের দরকার নেই। আরে মিয়া, এই যদি হালত হয়, এটা তোমাকে কোন বাবা এই মেডিসিন তোমাকে তোমার কলবের ভিতরে ঢুকাই দিছে, দেমাগের ভিতরে ঢুকাই দিছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, একটা সুন্নত নফলও তো তিনি কাজা করতেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী এমন ভাবে নামাজে দাঁড়াতেন, রাত্রের বেলা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াতেন, আল্লাহ নবীর পা মুবারকগুলা ফুলে যেত, আমি টিপে যেতাম। একদিন জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনার পূর্বাপর, আল্লাহ তাআলা আপনার মুকাদ্দাম মুআখার, আল্লাহ তাআলা আপনার আউয়াল আখির সমস্ত গুনাহ মাফ করেছে, কি জন্য আপনি এত কষ্ট করে নামাজ পড়েন? আল্লাহ নবী কত সুন্দর উত্তর দেয়, আমার রব আমাকে এত কিছু দিলেন, এত বড় এত শ্রেষ্ঠত্ব দান করলেন, আমি বান্দা কি আল্লাহ তাআলা শুকরগুজার হব না? আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, আমার আল্লাহ আমাকে মাহমুদে মাকাম দান করছেন। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমাকে ঘোষণা করে দেওয়া হয়েছে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন। আল্লাহ পাক আমাকে এত কিছু দেওয়ার পর আমি কি রবের শুকরিয়া আদায় করব না? এজন্য আমি রবের শুকরিয়া তার আমি নামাজ পড়ি। আল্লাহু আকবার জোরে বলেন। না শুকর বান্দা, কে বলেছে তোমাকে ওই ঘরে যাওয়ার জন্য? যেই ঘরে গেলে তুমি তোমার রবকে ভুলে যাও, তুমি নামাজ ভুলে যাও, ওই ঘর আসল ঘর নয়, ওটা হলো বাতিল ঘর। চিল্লা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথাটুকু আপনাদেরকে বলছিলাম, এই নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি হওয়ার সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা কোরআন পাকের মধ্যে আগে বলেছেন। আপনি কোরআন পাক খুলেন, কোরআন পাকের প্রথম যে সূরা, সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারা শুরুতেই দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলা এখানে তো মুত্তাকিদের পরিচয় দিতে গিয়ে এই কথাটুকু বলেছেন যে মুত্তাকি হলো তারা, তাদের জন্য এই কোরআন হেদায়েত, যারা নাকি গায়েবের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং আল্লাহ তাআলার দেয়া বিধান নামাজের পাবন্দি করে। আল্লাহু আকবার বলেন। এজন্য তো জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে বলা হলো, এই জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন? তোমরা উত্তর দাও, জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মুসল্লিদের কাতারে ছিলাম না, আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য নামাজ পড়ি নাই, আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা নামাজ পড়ি নাই, যার কারণে আল্লাহ পাক আজকে জাহান্নামে আমাদেরকে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে পড়েন। তার মানে কি বোঝা গেল? আপনি যদি নামাজ পড়েন জান্নাতে যাবেন, আল্লাহু আকবার বলেন, আর যদি নামাজ না পড়েন জাহান্নামে যাবেন। এখন আপনি ডিসাইড করবেন আপনি কি নামাজ পড়বেন কি পড়বেন না, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এটা সম্পূর্ণ আপনাকে আল্লাহ পাক একটা বিবেক দিছে, বুদ্ধি দিছে। আপনি তো আর পাগল ছাগল না, আপনি তো আর চতুষ্পদ জন্তু না, আপনি তো গরু ছাগল না। আল্লাহ পাক আপনাকে একটা বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আপনি ভাবেন আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে। জান্নাতে যেতে হলে যেই কাজটা করতে হয়, সর্বপ্রথম কাজটা হলো ঈমান আনার পর নামাজ, ঠিক কিনা বলেন? এজন্য এই নামাজের পাবন্দি করব ইনশাআল্লাহ, কয় না নামাজের পাবন্দি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন গণ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন জান্নাতীরা জাহান্নামীদেরকে এরপরে জিজ্ঞাসা করবে আর কি কারণে তুমি জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা উত্তর দিবে লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে ধন সম্পদ দান করেছিলেন, আমাদেরকে আল্লাহ পাক ধন ভাণ্ডার দান করেছিলেন, এই ধন ভাণ্ডারের সাথে কিছু সংশ্লিষ্ট বিষয় দান করেছিলেন, কিছু বিধিবিধান দান করেছিলেন, কিন্তু আমরা সঠিকভাবে এই বিধিবিধান মানি নাই। ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, যাকাতের বিধান আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু এই যাকাতের বিধান সঠিকভাবে আমরা পালন করি নাই। আত্মীয় স্বজনের হক সংশ্লিষ্ট ছিল, এটাও আমরা করি নাই। আমাদেরকে দান সদকার কথা বলা হতো, আমরা দিতাম না। মসজিদ মাদ্রাসার জন্য যা হতো আমরা দিতাম না। আমরা মনে করতাম এটা গুচ্ছিগত সম্পদ, আমার সম্পদ, আমার মেধার কারণে আমি উপার্জন করেছি, আমার শক্তির কারণে উপার্জন করেছি, আমার বলয়ের কারণে আমি উপার্জন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না বান্দা না, এই যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله أكبر চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومما رزقناهم ينفقون, আমি রব্বুল আলামিন তাদেরকে যা কিছু দিয়েছি এই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহু আকবার বলেন। তাহলে এই সম্পদ কার দেওয়া? এক নাম্বার বলেন কার দেওয়া? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, কোনো সংকোচ করব না ইনশাআল্লাহ। বলেন এই মাদ্রাসাগুলো টিকে থাকুক আমরা চাই, সবাই বলেন মাদ্রাসা টিকে থাকুক আমরা চাই। আমরা তো মাদ্রাসা টিকে রাখার ব্যাপারে কোনো উৎসুক না, আসলে এই মাদ্রাসাগুলা বেশি বেশি হওয়া দরকার আমাদের সমাজের মধ্যে। কারণ মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ সন্তানগুলা নেক সন্তান হয়। ঠিক কিনা বলেন? সহজে গুমরাহ হয় না। মাদ্রাসার মূল ভিত্তির মধ্যে যারা পড়ালেখা করে, শুরু থেকে যাদের ভিতরে কোরআন ঢোকে, সিনার ভিতরে যাদের কোরআন ঢোকে, তারা আর যাই হোক নাস্তিক হয় না। চিল্লা বলেন ঠিক কিনা? তারা আর কখনো বিশ্বনবীর বিরোধিতা করতে জানে না। চিল্লা বলেন ঠিক কিনা? তারা কোরআনের বিরোধিতা করতে জানে না, তারা হাদিসের বিরোধিতা করতে জানে না, বিশেষ করে তারা উলামায়ে কেরামের বিরোধিতা করতে জানে না। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসার সাথে জড়িত করব ইনশাআল্লাহ। বলেন মাদ্রাসা টিকে থাকার জন্য, রাখার জন্য আমাদের অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করলে সহযোগিতা হয় ওইভাবে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি পরবর্তী যে কথাগুলো আছে এই বিষয়গুলো আল্লাহ পাক যদি চাহেন তাহলে কোনো এক মাহফিলে বলবো। আল্লাহ তাআলা আমাদের জন্য সহায় হোক, আমাদের সমস্ত নেক আমল কবুল করুক। চিল্লায় বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।